সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে ছন্দে মেতে টিটু ওনার অফিস থেকে ম্যানেজার বাবু জিপ আনতে গেছে। ও তাই? হ্যাঁ, ওটা পেলেও ভালো হয়। এখনই রওনা হয়ে যেতে পারবেন। তো শহরে থাকার ব্যবস্থা আছে তো? আমার ভাই আছে, ওকে বাসা খুঁজতে বলেছে। হ্যাঁ, বাসা তো এত তাড়াতাড়ি পাবেন না। ওই কটা দিন আমাদের হসপিটালে অথবা আপনার ভাইয়ের বাসায় থাকার একটা ব্যবস্থা করতে হবে। কাকাবাবু ওসব কথা রাখেন, আপনি তো বললেন না যে কত খরচ হবে। দেখো, কৃত্রিম বাল্ব যদি লাগাতেই হয় তাহলে সরকারি হসপিটালে অপারেশনের খরচ 50-60 তো লাগবেই, প্লাস ওষুধপত্র সব কিছু মিলে লাখখানেক ধরে নিতে পারে। এত টাকা? এটা তো সরকারি হসপিটালে খরচ বললাম বৌদি, ওখানে করাতে পারবেন কিনা সন্দেহ। কেন? বোঝো না, সরকারি হসপিটালে তো অনেক বড় কিউ থাকে, ওখানে কখন রোগী ঢুকতে পারবে সে ব্যাপার তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আর কাকাবাবু প্রাইভেটে যদি চিকিৎসা করাতে চাই তাহলে কত খরচ পড়বে? এই সরকারি হসপিটালের প্রায় 4-5 গুণ। কত টাকা? প্রায় 5 লাখ। এত টাকা? আব্দুল সামেদ চাচা, আপনি? আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি এগুলো নিয়ে তারপর আপনি চলে যান। আমি একটু কিছু খাবি? মা কইরে? জানি না, বাবার জ্ঞান ফিরেছিল, বাবা ভালো হয়ে যাবে, তাই না ঠাম্মা? ঠাম্মা, একটা ভালো খবর আছে। ম্যানেজার বাবু জিপটা দিয়েছেন। দিয়েছেন না? আমাদের চা বাগানের ম্যানেজার বাবু খুব ভালো মানুষ। মা কই? মাকে দেখছি না। আহা, এত অধৈর্য হচ্ছিস কেন? তোর মা গেছেন ডাক্তারের সাথে কথা বলতে, তুই গিয়ে তোর বাবার কাছে একটু বস। তোর বাবাকে যে ঠাকুর ভালো করে দিয়েছেন তার জন্য তাকে মনে মনে একটু প্রণাম কর। ও করা যাবে। তাহলে কি বাবাকে শহরে নিয়ে যেতে হবে না? সে তো আমি বলতে পারবো না। এত কষ্ট করে আমি জিপটা ম্যানেজ করলাম, এখন আর কাজে লাগবে না? এ কোন ধরনের কথা বলছিস? নিয়ে যাবার দরকার না হলে তো খুবই ভালো। তার মানে অমর পুরোপুরি সুস্থ। সেটা ঠিক, কিন্তু ওদিকে তো আবার শুভ মামা একটা বাড়ি ঠিক করে বসে আছে। ঘর হচ্ছে দুটো, আর অন্য ভাড়াটিয়াদের সাথে রান্নাঘর আর বাথরুম ভাগাভাগি করে নিতে হবে। হ্যাঁ, এ আবার কোন ধরনের কথা? অন্য মানুষের সাথে একসাথে রান্না বান্না? ঠাম্মা ঠিক আছে, এখন ওসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। কেন?
আমাকে চিন্তা করতে হবে না কেন? আরে বাবাকে যদি নিয়ে যেতে হয় তাহলে তো আর তুমি যাচ্ছ না। আরে কেন যাব না? তুমি গিয়ে কি করবে? কি করব মানে? তাহলে যাবে কে? মা যাবে আর আমি যাব। দীপা যাবে না? ওর যাওয়ার দরকার নেই। তুই বললেই হলো, দরকার নেই তার। ঠাম্মা, তোমার সাথে আমি তর্ক করতে পারবো না। বাবা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, কথা বাড়াতে চাই না। আর শহরে এত জনের গ্যাঞ্জাম করে কি লাভ? আমি আর মাই যথেষ্ট। তোরা যথেষ্ট হলে অমরের যখন জ্ঞান ফিরল তখন তোদের নাম নিল না কেন? দীপা দীপা করে ডাকছিল। হ্যাঁ, তোদের নাম তো নেয়নি। কোত্থেকে টাকা জোগাড় হবে এ বিষয়ে তোমাকে ভাবতে হবে না। কি ব্যাপার, মোদি এখনো দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, কি নিয়ে এত টেনশন করছেন বলবেন? মানে এতগুলো টাকা প্রাইভেটে না পারলে সরকারি হসপিটালে অন্তত একটা সিরিয়াল দিয়ে রাখেন। দেরি হবে, কিন্তু কি আর করা। দীপা, আমার রাউন্ডের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি যাচ্ছি। মা, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো, আমি ঠিকই টাকা জোগাড় করে ফেলবো। বলেছি না, এ বিষয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। শুধু তুমি কি বলছো মা? তুই টাকা পাবি কোত্থেকে? আমার নামে তো প্রতুলবাবু 10 লাখ টাকা রেখে গেছে। ও টাকা আমি নিব না, কেন মা? কারণ ওটা তোর টাকা। হ্যাঁ, আমি জানি ওটা আমার টাকা, কিন্তু ও টাকা তো আমি কখনো... নিতে চাওনি, তোমার বাবা এনেছিল। সেটা নিয়ে তুমি কম গালমন্দ করনি তোমার বাবাকে, আমার সব মনে আছে। মা, আমারও সব মনে আছে, কিন্তু ওগুলো তো অনেক পুরনো কথা। এখন তো ওগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। বাবার আর আমার মাঝখানে যে ঝামেলাগুলো ছিল ওগুলো তো মিটমাট হয়ে গেছে। এই জন্যই তো বাবা বলেছে আমাকে লেখাপড়া করতে, তাই তো আমি গিয়েছি ওখানে পড়তে। পড়তে পড়তে? হ্যাঁ, পত্রিকায় যেসব লিখেছে। মা, ওগুলো সব সব মিথ্যে কথা। হোক হোক মিথ্যে কথা, পত্রিকার ওই লেখাপড়াই তো তোমার বাবার এই অবস্থা। অস্বীকার করো। না, স্বীকার করি না। তবে গাছের গোড়া কেটে মাথায় জল ঢালছো কেন? থাক তোমার টাকা, তোমার থাক। চাই না আমার টাকা, চাই না তোমার দয়া। শোনো ঠাম্মা, বাবা অসুস্থ। ঘরের মধ্যে কাকে ডেকেছে না ডেকেছে সেটা নিয়ে ভাবার আমাদের দরকার নেই। আমরা শুধু এটুকুই জানি, দীপাদের জন্যই বাবার এই অবস্থা। আমি কোনো মতেই তাকে বাবার সাথে থাকতে দেবো না। টিটু ঠিকই বলেছে ঠাম্মা। তোরা সিদ্ধান্ত নেবার কে? হ্যাঁ, আমরা কি মানে? আমরা বাড়ির ছেলে না? বাবা, হঠাৎ করে তোরা দুজন নিজেকে খুব বড় ভাবছিস না? তুমি যা খুশি বলো, আমি যা বলেছি তাই হবে। তাহলে শোন, অমরের সেবা করার জন্য অঞ্জলি যাবে, আর ডাক্তার, হসপিটাল, ওষুধ, বাজারপত্র এগুলি সামলাতে পারবে দীপা। দীপা, অঞ্জলি আর আমি যাব। বাহ, ভালো কথা। ওরা না হয় গিয়ে কাজ করবে, তুমি গিয়ে কি করবে? সব থেকে দরকারি কাজটা আমি করব। মানুষ তো মনে করে ওষুধ আর চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করা যায়। আসলে সুস্থ করা যায় পাথরের দেবতার মন গলিয়ে। আমি প্রার্থনা করে পাথরের দেবতার হৃদয় গলিয়ে আমার রোগীকে সুস্থ করব। আমাকে দরকার হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা দুই ভাই মিলে এখানে বসে ভ্যারান্ডা ভাজাবো, ঠিক আছে মিঠু? আচ্ছা, আমরা খাবো কি ঠাম্মা? তোদের খাবার ব্যবস্থা আমি করে যাব। না না না, তা হবে না, আমি যাব। তুই গেলে কি ও একা থাকবে? আমিও যাব। তোরা গেলে এই দুইটা ঘরে এতগুলা জীবনের আশ্রয় হবে কি করে?
আমরা তো ওখানে পিকনিক ফুর্তি করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি অমরকে সুস্থ করার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা দেখা যাবে। আগে দেখি তাকে নিয়ে যেতে হবে কি না, তারপর দেখা যাবে। এই দেখা যাবে কি রে? যদি যাবার দরকার হয় তাহলে অঞ্জলি, দীপা আর আমি যাব। চল মিঠু চল। আরে কি হয়েছে মা? বাবুদের গোসা হয়েছে। কেন? সে কথা থাক, শোনো বোমা, অমরকে কি সত্যিই নিতে হবে? হ্যাঁ মা, আমি তো ভেবেছিলাম ওদের বাড়িতে পাঠাবো। কেন? উনার, আমার আর ওদের কিছু জামা কাপড় আনার জন্য। আর আমার? আপনি এখানেই থাকবেন মা। ও, তোমারও সেই মন? দীপা? দীপা যেখানে খুশি সেখানে যাক, সে বাড়িতে যাক আর মরার কলেজে যাক, কিন্তু উনার সঙ্গে যাবে না। বোমা, তুমি ভুল করছো, ভীষণ ভুল করছো, একেবারে উল্টোটা করছো। পড়তে পড়তে, হ্যাঁ, পত্রিকায় যেসব লিখেছে, হোক হোক মিথ্যে কথা। পত্রিকার ওই লেখা পড়েই তো তোমার বাবার এই অবস্থা, অস্বীকার করো। তবে গাছের গোড়া কেটে মাথায় জল ঢালছো কেন? থাক, তোমার টাকা তোমার থাক, চাই না আমার টাকা, চাই না তোমার দয়া। বাবা, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ, আমার না হয় রাত জেগে পড়ার অভ্যেস আছে, কিন্তু তোমার তো রাত জাগলে শরীর খারাপ করে। যাও গিয়ে ঘুমাও। মন খারাপ? কেন হবে না বলো? আমি কি কখনো তোমাদের ছেড়ে এত সময়ের জন্য কোথাও থেকেছি? তার উপরে আবার নতুন জায়গা, নতুন লোকজন, কি থেকে যে কি হয়। আমি কি পারবো বাবা? তোকে যে পারতেই হবে মা, তোকে অনেক বড় হতে হবে। সত্য সাধন স্যার স্বপ্ন দেখেছেন তুই ডাক্তার হবি, অনেক বড় ডাক্তার হবি, এ কথা তো ভুললে চলবে না। শোন মা, কলেজ আর হোস্টেলে সবসময় রঙিন জামা কাপড় পরে থাকবি, কেউ যেন কখনো টের না পায় যে তুই বিধবা। আর কতদিন এই বিষয়টা ভেবে লুকিয়ে রাখবো বাবা? একদিন না একদিন সবাই তো জানবেই যে আমি বিধবা। তখন যে পাপ আমরা করেছি, জানি না এর প্রায়শ্চিত্ত কিভাবে হবে। শোনো বাবা, তখন তোমরা আমার জন্য যা করেছিলে আমার ভালোর জন্য করেছিলে, আর এখনো তোমরা আমার জন্য যা করছো আমার ভালোর জন্য করছো। মন খারাপ করো না। এখন শোনো, বড্ড রাত হয়েছে, সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, নাহলে শরীর খারাপ করবে। আমিও ঘুমোতে যাচ্ছি, একদম মন খারাপ করা যাবে না। ঠিক আছে বাবা, ঘুমোতে যাও। না,
মা কি বললো না বললো তা নিয়ে মন খারাপ করলে হবে না। এখন বাবা অসুস্থ, তাকে সুস্থ করাটাই হচ্ছে বেশি দরকারি। দীপা, এই সত্য সাধন স্যার শুধু তোমার শিক্ষকই নন, তিনি তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, কিন্তু তিনি তোমার গুরু। মাঝপথে যখন তোমার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, তখন তোমাকে আমাকে চেপে ধরে প্রায় জোর করে আবার তোমার লেখাপড়া শুরু করিয়েছিলেন এই মানুষটি। তোমার পরীক্ষার সময় যখন তোমার অ্যাডমিট কার্ডটি বোর্ড থেকে আসেনি, তখন এই মানুষটির দুর্বল শরীরে বোর্ডে গিয়ে যুদ্ধ করে আবার তোমার প্রবেশপত্র নিয়ে এসে দিয়েছিলেন। তারপর আজ শেষ বেলায়, বিদায় বেলায়, তুমি তোমার নিজের বাড়িতে কাপড় বদলাতে পারোনি, তিনি নিজের বাড়িতে জায়গা করে দিয়েছেন তোমার রঙিন জামা পরার জন্য। শুধু তোমার পোশাকই রঙিন করেননি, তোমার জীবনটাকে শিক্ষা রঙে রাঙাতে এই মানুষটির অবদান সবচেয়ে বেশি। এই যে তুমি এত ভালো রেজাল্ট করে আজকে একটা অজপাড়াগা থেকে শহরের একটা ভালো কলেজে পড়তে যাচ্ছ, তার সমস্ত কৃতিত্ব এই মানুষটির। এর উপকার, এর ঋণ তুমি, আমি, আমরা কোনোদিন শোধ করতে পারবো না। যাও দীপা, ওকে ভক্তি ভরে প্রণাম করো, ওর কাছে প্রার্থনা করো যেন সারা জীবন ওর আশীর্বাদ তোমার কাছে থাকে। দীপা, থাক থাক। অমরবাবু, আমি কিন্তু বুদ্ধি করে উপকার করেছি এই কথাটা ঠিক না। আমি দেখেছি দীপার মধ্যে জ্ঞানের জন্য, বিদ্যার জন্য ভালোবাসা আছে, যেটি দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। তাই শিক্ষক, গুরু, ঋণদাতা, উপকারী এগুলো আমাকে বলবেন না। দীপা, তোর জন্য আমি যা করেছি ভালোবেসেই করেছি। তাহলে তো মাস্টারমশাই আপনাকে শুধু প্রণাম করে ছোট করতে চাই না, এখন থেকে আমি আপনার বুকে মাথা ঠেকিয়ে আপনাকে প্রণাম করতে চাই। আয় মা, কাছে আয়। আমি আশীর্বাদ করি তোর জীবন শিক্ষায়, জ্ঞানে ভরে উঠুক। যে নামী কলেজে তুই ভর্তি হয়েছিস, সেই কলেজও যেন তোকে নিয়ে গর্ব করতে পারে। সেটা যে করেই হোক। মা তো টাকা নিবে না, কিন্তু এতগুলো টাকা জোগাড় করবো কোত্থেকে? আমাদের তো নিজের কোনো জমি জমা নেই, গয়নাগাঠিও নেই, আর এদিকে মা জেদ ধরে বসে আছে। তাই এখন আমাকেও শক্ত হতে হবে, অন্তত বাবার জন্য। মা আর বাকি সবার অপমান সহ্য করতেই হবে, যে করেই হোক বাবাকে সুস্থ করতেই হবে। না, বাবাকে সুস্থ করতেই হবে। কিরে, কোথায় যাচ্ছিস তোরা? কেন? আহা শোন না, কোথায় যাচ্ছিস? যেখানে খুশি সেখানে যাচ্ছি, তোমার কি? শোন না মিঠু, না, শুনবো না। দাদা আমার, দয়া করে একটু শুন, অন্তত বাবার জন্য একটু শোন। দেখ, আমি স্বীকার করছি আমার না হয় সব দোষ, কিন্তু তাই বলে তোরা চাস যে বাবার কিছু হোক? বাবা ভালো হয়ে গেছে, আরো ভালো হয়ে যাবে। শহরে গিয়ে চিকিৎসা না করালে বাবা ঠিক হবে না রে দুটো। ডাক্তার কাকুর সাথে আমার কথা হয়েছে, বাবা শহরে গিয়ে চিকিৎসা করাতে হবে, আর এর জন্য অনেক টাকার প্রয়োজন, প্রায় 4-5 লাখ টাকা।